আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজে কিছু প্রশ্ন শুভাকাঙ্ক্ষীরা অথবা সম্মানিত রোগী করে থাকেন। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে একজন অভিভাবক জানতে চেয়েছে যে স্যার, আমার বাচ্চার ব্রঙ্কিওলাইটিস হয়েছে নাকি নিউমোনিয়া হয়েছে, আমি কিভাবে বুঝবো? আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্যাপারে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি। আসলে যেহেতু এখন শীতকাল চলতেছে, সেক্ষেত্রে আমাদের অভিভাবকদের জানা উচিত যে তার বাচ্চাটি ব্রঙ্কিওলাইটিস হয়েছে নাকি নিউমোনিয়ায় ভুগছে। কিছু পার্থক্য আমরা দেখলেই বুঝতে পারবো যে বাচ্চাটি আসলে ব্রঙ্কিওলাইটিসে ভুগছে নাকি নিউমোনিয়া হয়েছে। যে নিউমোনিয়া সম্পর্কে আগে একটু আলোকপাত করি। নিউমোনিয়ার বাচ্চারা খুবই টক্সিক হয়ে যায়। বাচ্চার হাই গ্রেড ফিভার থাকে, অর্থাৎ জ্বর অনেক বেশি থাকে এবং বাচ্চা দেখা যাচ্ছে যে তার স্বাভাবিক কার্যক্রমে খেলাধুলা কমায় দিচ্ছে। বাচ্চা খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে এবং অনেক জ্বর থাকছে। সেই ক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। কিন্তু প্রক্ষান্তরে দেখা যাচ্ছে ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাটা কিন্তু ওর স্বাভাবিক যত কার্যক্রম সবই করছে, অর্থাৎ বাচ্চাটা খুব প্লেফুল থাকছে, অ্যাক্টিভ থাকছে। বাচ্চাটি দেখা যাচ্ছে যে কাশি হচ্ছে বাচ্চার এবং বুক থেকে দেখা যাচ্ছে এক ধরনের সাই সাই না শব্দ হচ্ছে, কিন্তু আদারওয়াইজ বাচ্চাটা কিন্তু সুস্থ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। কিছু সাধারণ নিয়মকানুন এবং চিকিৎসকের অল্প কিছু পরামর্শে বাচ্চাটি সহজে সুস্থ হয়ে যায়। ধন্যবাদ।